মানহানির ৫টি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিল আরব আমিরাত, দেশে ফেরার প্রস্তুতি চলছে। সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিকে ডিবি কার্যালয়ে তলব। ২১ জেলায় ডিসি পদ শূন্য। বাকি জিম্মিদের কফিনে ফেরত পাঠানোর ঘোষণা হামাসের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া ৫টি মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খালাস পেয়েছেন। অভিযোগকারীরা শুনানির সময় অনুপস্থিত থাকায় ঢাকার ৩টি আদালত মামলাগুলো খারিজ করে দেন। ১৫ আগস্ট জাতীয় পতাকা অবমাননা এবং ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলাগুলো খারিজ করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক। বিক্ষোভ করার দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আজ সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন। ইউএইর অ্যাটর্নি জেনারেল ড. হামাদ আল শামসি সাজা কার্যকর বন্ধের এবং ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি আরব আমিরাতের আইনকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে মতামত প্রকাশের অধিকার সুরক্ষিত বলে উল্লেখ করেন। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবির সূত্রে জানা গেছে, গতকাল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে ৫ আগস্ট আশুলিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২৫ জেলা থেকে জেলা প্রশাসক, ডিসি প্রত্যাহারের ১৩ দিন পরেও ২১টি জেলার জন্য নতুন ডিসি নিয়োগ দেয়া হয়নি। সিভিল প্রশাসনের প্রধান হিসেবে ডিসিরা স্থানীয় প্রশাসন তদারকি ও জনসেবা নিশ্চিত করেন, তবে বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসকদের দ্বারা কাজ সামলানো হচ্ছে। কিছু ডিসি বন্যার কারণে তাদের আগের কর্মস্থলে অবস্থান করছেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় উপযুক্ত কর্মকর্তাদের তালিকা তৈরি করতে সময় নিচ্ছে। পূর্ববর্তী সরকারের তালিকা ব্যবহার না করার কারণে নতুন ডিসি নিয়োগে বিলম্ব হচ্ছে। ডিসিদের বদলির পর তাদের অতিরিক্ত দায়িত্বে সমস্যা দেখা দিয়েছে এবং বর্তমান অনিশ্চয়তার কারণে মাঠ পর্যায়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন, দ্রুত নতুন ডিসি নিয়োগ দেয়া হবে। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকলে গাজায় আটক বাকি জিম্মিরা কফিনে করে ইসরায়েলে ফিরে যাবেন। হামাসের মুখপাত্র আবু ওবেইদা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির পরিবর্তে সামরিক অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করতে চাইছেন, যা তাদের পরিবারকে কেবল মরদেহই পৌঁছাবে। এদিকে গাজার দক্ষিণে রাফার একটি সুড়ঙ্গ থেকে ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। হামাস অভিযোগ করেছে, নেতানিয়াহু ও তার সেনাবাহিনী জিম্মিদের মৃত্যুর জন্য দায়ী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নেতানিয়াহুর চুক্তির উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলে ধর্মঘট ও বিক্ষোভের মধ্যেও নেতানিয়াহু সরকারের শক্ত অবস্থান বজায় রয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।